হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা, স্টোরি অফ সন্নিতাস ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। তো এখনও মুখের মেকআপ হয়নি, তো মেকআপ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্টে টিউন উইথ আস। হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা কালকে আমি স্টুডিও থেকে কিনেছি। তো কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি আরও কয়েকটা ড্রেস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার আজকের লুকটা কীরকম লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। পরে কেউ আসলে আমি ফুল লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলতে থাকো, আজকে আমরা কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই সাজুগুজু করে ফুল প্যাক হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে বিপ্লব, আমি, দিদি আর নিনুদ পিছনে তিনজন বসেছি। আর সেদিনকে কিন্তু খুব গরম পড়ছে, তাই সানগ্লাসও পরে নিয়েছি। তো এত কথা বললাম, বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু আমরা যাচ্ছি নেপাল। আমাদের বাড়ির এখান থেকে খুবই সামনে, মানে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা নেপালে পৌঁছে যেতে পারি। তো এখন আমরা মাটিগাড়া রোডটা ধরে বাগডোগরা হয়ে তারপরে নেপাল বর্ডারের ওখানে যাব। তো সেদিনকে যেহেতু রবিবার ছিল আর ওয়েদারটা প্রচণ্ডই সানি ছিল, রাস্তায় কিন্তু মোটামুটি ভিড়ই ছিল। তো আমাদের একটু জাম পেরিয়ে তারপরে যেতে হয়েছে। আর আজকে নেপালে গিয়ে কিন্তু আমরা খুব এনজয় করব, মানে আমি এর আগে একবার গেছি। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমরা নেপাল বর্ডারের অলমোস্ট কাছে চলে এসেছি। আর কিছুটা গেলেই কিন্তু নেপাল বর্ডার। তো এই ওভারব্রিজটা পার করে ওই পাশে নেপাল বর্ডার। তো আমরা সব আই কার্ড নিয়ে নিয়েছিলাম, আই কার্ড চেক করা হয়ে গেছে। আর এই যে দেখো ভাঞ্চার কাটাতে আমরা দাঁড়িয়েছি, যেখানে গাড়ি নিয়ে আসলে কিন্তু ভাঞ্চার কাটাতে হয়। তো 450 সামথিং 500-এর মতন চার্জেস পরে আমাদের পড়েছিল। আর সেখানকার প্রচুর ভিড় ছিল, ভাঞ্চারে আমাদের 1 ঘন্টার মতন লেগে গেছিলো। আর দেখো আমরা নেপালে কিন্তু এখন এন্টার করে গেছি। তো নেপালে ঢোকার সাথে সাথে কিন্তু বাড়িঘরগুলো সব একদম অন্যরকম হয়ে গেছে। তো আর কিছুক্ষণ মানে এত ভাঞ্চার কাটিয়ে গরমে মানে নাজেহাল হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখন খেতে বসে চলে এসেছি। মানে আগে খাওয়া দাওয়া করব, তারপরে আমরা ভাবলাম ঘুরতে যাব, মানে যেখানে যাওয়ার জন্য আমরা এসেছি। তো আগে একটা মশলা কোক অর্ডার করেছি, তারপরে এক এক করে খাবারগুলো আসবে। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। তো আমরা স্টার্টার্সে কিন্তু মাশরুম চিলি অর্ডার করেছিলাম, আর সেটা সবার ফার্স্টে চলে এসেছে। আর মাশরুম চিলি কিন্তু কোয়ান্টিটি খুব ভালো ছিল, আর খেতেও খুব টেস্টি ছিল। বিদেশে এসে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, পার্শ্ববর্তী বিদেশ আমাদের কাছে। তো যাই হোক, তারপর একটা আমরা সুইট কর্ন অর্ডার করেছিলাম, এটা খুব বেশি সুইট ছিল, মানে ওরা কোনো স্পাইসি জিনিস দেয়নি। তারপর ক্রিসপি চিকেন বলে একটা সামথিং কিছু ছিল, সেটা অর্ডার করেছি। তো আমরা এই যে দেখো খাওয়া দাওয়া শুরু করছি। আর ফ্রাইড রাইস, বাটার চিকেন, এগুলো মেন কোর্সে অর্ডার করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন রওনা দিচ্ছি। তো আমরা এখানে হ্যাপিল্যান্ড পার্ক বলে একটা খুব ফেমাস পার্ক আছে, সেখানেই যাব। আর পার্কটা এখান থেকে 1 ঘন্টার মতন রাস্তায়, যেরকম সাইডে একটা সাইনবোর্ড দেখা যায়, ওই রাস্তাটা দিয়ে যেতে হয়। তো আমরা চলে এসেছি ওই পার্কটার ওই সামনেই, মানে আর 1 কিলোমিটারের মতন যেতে হবে। তো 1 কিলোমিটারের আগে থেকে রাস্তাটা কিন্তু অনেকটাই অফ রোডিং, তো একটু মানে প্রবলেম হবে তোমরা যদি আসতে চাও। আর নিনু কিন্তু খুব খুশি আসছে বলে ওর খুব আনন্দ হচ্ছে এতদিন পরে। তো আমরা কিন্তু নেমে গেছি, দেখো এখন তোমাদের সাথে শেয়ার করব পার্কটা। আর সেখানে এতটা পরিমাণে গরম ছিল, মানে আমার গালগুলো জাস্ট মানে জ্বলে যাচ্ছিল গরমে। আর এই যে দেখতেই পাচ্ছ পার্কটা। তো পার্কে আমরা এন্ট্রি করব। তো এখানে ইন্ডিয়ান কারেন্সিতে 130 টাকা আর নেপালি কারেন্সিতে 200 টাকা এন্ট্রি ফি আছে, যেটাতে 2টা রাইড কমপ্লিমেন্টারি থাকবে। তো আমরা সেদিনকার পৌঁছাতে 4টা বেজে গেছিলো, যেহেতু আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেছে। আর একটা দেখো সাইকেল, যেখানে নিনু উঠতে প্রচণ্ড ভয় পাচ্ছিল। আমি কিন্তু উঠেছি, আমার ফেসবুক পেজে তোমরা দেখতে পারবে, আমি ফটো আপলোড করেছি এই সাইকেলে বসা। আর জায়গাটা কিন্তু এত সুন্দর, মানে পার্কটার প্রত্যেকটা কোনায় মানে সেলফি তুলতে পারবে এমন কোনো জায়গা নেই। আর আমি আর বিপ্লব কিন্তু এর আগেও একবার এখানে এসেছিলাম, তো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমার বাড়ির কেউই আসেনি। তো তাই জন্য সবাই মিলে আবার আজকে আসলাম। আর এই লেকটাতে কিন্তু প্রচুর পরিমাণে মানে মাছ আছে, ভিডিওর আগে তোমাদের সাথে শেয়ার করব। তো আর মানে দিদি যেহেতু প্রথমবার আসছে, দিদি নিনুর তো প্রচণ্ড ভালো লাগছে পার্কটা। আর মানে যে আসবে তারই ভালো লাগবে। তো তোমরা যদি না এসে থাকো, অবশ্যই কিন্তু একবার ড্রিমল্যান্ডে মানে হ্যাপিল্যান্ড পার্কে আসতে পারো, খুবই ভালো, খুবই সুন্দর। মানে আমি সাজেস্ট করবো একটু গরমটা কমলেই আসাটা বেটার হবে, কারণ এত গরমে ঘুরতে খুবই অসুবিধা হয়। আর এখানে কিন্তু শুধু পার্ক না, এখানে একটা ছোট্ট জু টাইপেরও আছে, যেখানে অনেক অ্যানিমেল দেখা যায়। তো কিন্তু সেগুলো আমার জু যেহেতু খুব ভালো লাগে না, কারণ অ্যানিমেলকে আটকে রাখা জিনিসটা আমার একদমই পছন্দ না, যার জন্য
আর এখানে দেখো একটা হরিণ ছিল, আর হরিণটা কিন্তু দেখতে খুব সুন্দর, আর আমাদের দেখে সোজা হয়ে দাঁড়িয়েও পড়েছিল। কিন্তু আমি আরও অনেক কিছু অ্যানিমেল ছিল, কিন্তু সেগুলো আমি দেখতে যাইনি, কারণ আমার এই বেসিক্যালি অ্যানিমেলকে আটকে রাখা ভালো লাগে না। তারপরে এরকম ঝর্ণার মতন একটা জায়গায় আমি কিন্তু অনেক ফটো তুলেছি। তারপরে দিদি আর আমি একটু বসে পড়লাম, মানে আমরা দোলনায় একটু দোল খাবো বলে। আমার দোলনায় চড়তে খুবই ভালো লাগে, আর সেদিনকে যেহেতু এত গরম ছিল, তো দিদি বললো যে চল দুজনে মিলে সানগ্লাস পরে ভিডিও করি। আর আমার বাবা আর বিপ্লবও কিন্তু পাশে দোলনায় বসেছিল, ওদেরও আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম ওরা কীরকম করে দোল খাচ্ছে। মানে এত গরমে তো মানে আমার বাবার জাস্ট নাজেহাল অবস্থা, আর গরমে ঘুরবে না এরকম মনোভাব। আর এখানে কিন্তু একটা আইফেল টাওয়ারও আছে, মানে যারা যারা আইফেল টাওয়ারে যাওয়ার যাদের ইচ্ছা, তো তারা কিন্তু মানে সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ এখানে করতে পারো। মানে আইফেল টাওয়ারের মানে কপি ভার্সন এখানে আছে। আর এই দেখো নিনু কিন্তু স্লাইডে উঠছে। নিনু মানে এত দুষ্টু, মানে লাফালাফি ঝাপাঝাপি করছে, 2-3 বার পড়েও গেছে, কিন্তু তাও ও হচ্ছিল খেলবেই। আর এত গরমে ওর কিন্তু নাজেহাল অবস্থা নেই। আর দেখো কি সুন্দর একটা ফাউন্টেন আছে, মানে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো একটা ফোয়ারা, কোনো না কোনো একটা শোপিস থাকবে যেখানে ফটো তোলা যাবেই। কমপ্লিমেন্টারি রাইডে আমরা উঠে পড়েছি, যেটা ফ্রি ছিল, তো ওটাতে খুব এনজয় করেছি। তারপরে আমরা এখন বেরোনোর রাস্তায় এগোচ্ছি, তো এখানেও একটা খুব সুন্দর ঝর্ণার মতন আছে। আমি কিন্তু এখানে একটা ভিডিও করেছি, যেটা আমার ইনস্টাগ্রামে আছে, দেখতে পারবে তোমরা। আর দেখতে পাচ্ছ কত পরিমাণে মাছ লেকটাতে, এত সুন্দর লাগছে দেখতে, আমার তো জাস্ট অসাধারণ লাগছে। আর হাঁসগুলো দেখো, মানে এখন যেহেতু পার্ক বন্ধ হবে, তাই হাঁসগুলো হলো বাড়ি ফিরছে, কি সুন্দর করে একটা মানে একদম ফ্যামিলি প্যাক নিয়ে বাড়ি যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে। এই যে তাজমহল, এখানে কিন্তু একটা মিনিচারও আছে, যেটা খুবই সুন্দর। অনেক ঘোরাঘুরি করার পরে কিন্তু আমরা এখন হ্যাপিল্যান্ড পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু এই পার্কটাতে আসতে পারো। পার্কটা খুব সুন্দর, কিন্তু একটু গরমটা অ্যাভয়েড করে আসলেই ভালো হবে আমার মতে। আর এই রাইডটাও কিন্তু কমপ্লিমেন্টারিতে ফ্রি ছিল, কিন্তু আমরা উঠিনি, মানে আমাদের সময় হয়নি। আর এত গরমে কারোর ইচ্ছাও করছিল না। এই যে দেখতেই পাচ্ছ গরমে আমাদের মুখের অবস্থাটা কি হয়েছে, এত গরম পড়েছে, এত গরম, 1 মিনিটও এসি ছাড়া থাকাই যাচ্ছে না। মানে আমরা গাড়িতে উঠে খুব আরাম পেয়েছি। তো তারপরে এখন আমরা রওনা দিচ্ছি। রাস্তায় আমরা একটু ধুলাবাড়িতে দাঁড়াবো। ধুলাবাড়ি মার্কেটে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি মুখের অবস্থা কীরকম হয়ে গেছে। তো চলো দেখে কি কিনি। মার্কেট থেকে আর সেরকম কিছুই কিনিনি, তো এখন বাড়ি যাচ্ছি আমরা। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।